আজ আমরা সর্বনিম্ন যে তাপমাত্রা দেশে রেকর্ড করেছি তেঁতুলিয়াতে 9.9 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে ঢাকাতে আমরা সর্বনিম্ন যে তাপমাত্রা সে রেকর্ড করেছি 15 ডিগ্রি সেলসিয়াস। আর গত কয়েকদিন কিন্তু দেশের উপর একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ অবস্থা ছিল এবং সেই সাথে দিনের তাপমাত্রা অনেকটা কম ছিল। কারণ হয়েছে দেশের উপর দুপুর পর্যন্ত কোথাও কোথাও বিকাল পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা আচ্ছন্ন ছিল। ফলে সূর্যকিরণ ভূপৃষ্ঠ পর্যন্ত না আসার ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারে নাই এবং উত্তরের যে বাতাস, ঠান্ডা বাতাস সে প্রবাহিত হয় মানুষের ভিতরে একটি শীতের যে অনুভূতি, সেই অনুভূতিটা বৃদ্ধি পেয়েছিল। তবে গতকাল থেকে দেশের অনেক জায়গাতে কিন্তু সূর্যের দেখা মিলেছে। দুপুরের থেকে মোটামুটি অনেক জায়গাতে, বেশিরভাগ জায়গাতে সূর্যকিরণ থাকায় মানুষদের দিনের তাপমাত্রা বেড়ে গেছে। মানুষের যে শীতের অনুভূতিটা কিন্তু অনেকটা আগে যেমন বৃদ্ধি পেয়েছিল সেটা এখন কিন্তু অনেকটা কমফোর্টেবলের মধ্যে চলে আসছে, আরামদায়কের মধ্যে চলে এসেছে। তবে আমাদের যে এখন পর্যন্ত বিভিন্ন ডাটা বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল যে আউটপুটগুলো আছে সে অনুযায়ী কিন্তু আগামী 2 দিন বা 3 দিন দেশের কিন্তু তাপমাত্রা, বিশেষ করে সূর্যকিরণ আজ এবং আগামীকালও দেখা যাবে। সেই সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, বিশেষ করে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আজ এবং আগামীকাল পর্যন্ত। এর পরবর্তীতে কিন্তু দেশের উপরে পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিক কোণা দিয়ে কিন্তু কিছুটা মেঘ ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 7 তারিখ, আজকে 5 তারিখ, আগামীকাল 6 তারিখ, এর পরবর্তী 7 তারিখ থেকে কিন্তু দেশের উত্তর পশ্চিম দিক দিয়ে কিছু মেঘ ঢুকে যাবে। এর ফলে কিন্তু উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে এসব অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি অথবা কোথাও কোথাও হালকা একটু বৃষ্টির চান্স আছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে। তাছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে কিন্তু আকাশ কিছুটা মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 7 তারিখ এবং 8 তারিখে, অর্থাৎ 7 এবং 8 জানুয়ারি। এর পরবর্তীতে কিন্তু যখন মেঘ কেটে বৃষ্টি একটু একটু কোথাও হয়ে যাওয়ার পরবর্তীতে 9 তারিখ থেকে দেশের তাপমাত্রা, এখন পর্যন্ত আমাদের যে বিশ্লেষণ, দেশের তাপমাত্রা কিন্তু কিছুটা কমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 9 তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা দুটোই কিন্তু আবার ফলিং ট্রেন্ডে থাকবে, অর্থাৎ কমে যেতে থাকবে। তখন কিন্তু আবার কুয়াশার পরিমাণটা বৃদ্ধি পেতে থাকবে এবং শীতের অনুভূতিটা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। 7 এবং 8 তারিখে আকাশে মেঘ আসবে, তবে মেঘ থেকে কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং 9 তারিখ থেকে রাতের এবং দিনের তাপমাত্রা আবার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন আবার দেশের বিভিন্ন অংশে শীতকালে যদিও কুয়াশা এমনি হয়, তারপরে কিন্তু কোথাও কোথাও আবার ঘন কুয়াশা চলে আসার সম্ভাবনা আছে। আর এখনও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে, সেই সাথে রাজশাহী বিভাগের কোথাও কোথাও কিন্তু সকাল পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা, কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। আজ এবং আগামীকাল মোটামুটি দেশের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধির দিকে থাকবে, অর্থাৎ রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে থাকবে। এর পরবর্তীতে 7 এবং 8 জানুয়ারি দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমাদের যে ডাটা বিশ্লেষণ, আমাদের যে বিভিন্ন মডেল আউটপুট, সে প্রেডিকশন অনুযায়ী কিন্তু এই 2 দিন কিন্তু দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে কোথাও কোথাও হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরবর্তীতে 9 তারিখ থেকে আবার দেশের তাপমাত্রা কমের দিকে থাকবে, অর্থাৎ রাত এবং দিনের তাপমাত্রা দুটো তাপমাত্রায় তখন আবার কমের দিকে থাকার সম্ভাবনা আছে এবং ওই সময় কিন্তু আবার শীতের অনুভূতিটা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।